আজকে করব পনিরের ডালনা। তো পনিরগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, তো দেখতেই পাচ্ছেন। তো আর কড়াইতেও তেলটা গরম হয়ে গেছে, দিয়ে এবার একে একে পনিরগুলো দিয়ে আর ভেজে তুলে নিতে হবে। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এরমভাবে হালকাভাবে ভেজে নিতে হবে। আর কড়াইতেও তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো আর তেজপাতা ফোড়ন দিতে হবে। তো আমি তেজপাতা ফোড়ন দিচ্ছি না, আপনারা তেজপাতা ফোড়ন দিতে পারেন। সাদা জিরেটা একটু খড়ে গেলে লঙ্কা দুটো, কাঁচা লঙ্কা চিড়ে দুটো দিয়ে দিতে হবে আর আলু দিয়ে দিতে হবে। আলুগুলো হালকা করে ভেজে নিতে হবে। আলুগুলো হালকা করে ভেজে নেওয়া হয়েছে। এবার পরিমাণ মতো আদা আর লঙ্কা বাটারটা দেবো আর এই টমেটোগুলো দিয়ে দেবো, দিয়ে একটু নাড়চাড় করবো। পেস্টটা আগে তৈরি করে রাখতে হবে। এইটার মধ্যে আমি কাজু আর পোস্ত দিয়েছি, দিয়ে এটা আমি বেটে রেডি করে নিয়েছি। এবার এইটাকেও এর মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে হালকা আঁচে নাড়াচাড়া করতে হবে। আমি সব মশলা মিক্সড করে নিয়েছি। তো টমেটোগুলো কিন্তু গলবে না, টমেটোগুলো শক্ত থাকবে, গোটা গোটা থাকবে। তো আর এরকম আর হলুদ দেওয়া যাবে না, আর এরকম সাদা সাদা হবে। তো এইটা হালকা আছে দিয়ে আস্তে আস্তে ভালো করে কষাতে হবে। যখন তেল ছাড়তে শুরু করে দেবে বা কড়াইয়ের নিচে লাগতে শুরু করে দেবে, তখন 1 কাপ মতো জল দিতে হবে। পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। আর পরিমাণ মতো একটু মিষ্টি দিয়ে দিতে হবে, দিয়ে আর একটু নাড়চাড় করে দিয়ে 1 কাপ মতো জল দিতে হবে। আমি জলও দিয়ে দিয়েছি এবং জলটা ফুটতেও শুরু করে দিয়েছি। তো এটা একটু নেড়ে দেবো, দিয়ে এবারে পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো দিয়ে এই নাড়াচাড়া করে এবার আস্তে আছে ঢাকা দিয়ে আর রেখে দেবো। আস্তে আস্তে আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে। আমার তরকারিটা রেডি হয়ে গেছে, দেখুন আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো এবার এতে একটু গরম মশলা দেবো, দিয়ে আর নামিয়ে দেবো। গরম মশলাটা দিলাম, দিয়ে আর একটু নাড়চাড় করে এটাকে নামিয়ে দেবো। আপনারা বাড়িতে করবেন, করে দেখবেন কেমন হয়েছে, আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন।